আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দুপুরবেলা আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম, যদিও বা আজকে বিছানা থেকে উঠতে পারি নাই। তারপর ওই যে পুকুর পাড় দিয়ে একটু হাঁটতেছি আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি। খুব গুরুত্ব এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ মানে আমার দিক থেকে আর কি। তো আমি ভিডিওটা করছি তখন ভয়েসটা সেরকমভাবে হয়নি, বা কথাগুলো সেভাবে মানে সাউন্ড বা অন্যান্য সমস্যার জন্য পরে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। তো যে কারণে আপনাদের সাথে শেয়ার করা। ইতিমধ্যে আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। হয়তো বা একটু হলেও মানে হবে। তো সেখানে কথা হলো যে পুকুর পাড়ে মানে বসে থেকে মানে দাঁড়া আপনাদের সাথে শেয়ার করা, সেটা হলো যে ঢাকা থেকে রংপুর, ঢাকা এবং বগুড়া থেকে আমার ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্য করে কথা। এবং কোনো ব্যবসায়িক আপু এবং ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সেটা হলো কেন আমি মানে একটু ইউটিউবের পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছি, সেটা আমার বাবা এবং আমি সহ। সেটা হলো কাপড়ের 3 পিস বেডশিট, মানে বিছানা চাদর বা ওই যে কাপড় মানে প্রিন্টের কাপড় যেগুলো, ওড়না, এগুলো আর কি। তো আমি পাইকারি সেরকম কোনো খোঁজ খবর পাচ্ছি না। আর আপনারা জানেন যে মাজেদা আপু বা মনি আপু একদমই দেশের এককানে পড়ে থাকে। মানে আমার এখান থেকে অনেক শহরে অনেক দূর, সেটা হলো লালমনিরহাট বর্ডার, একদম দেশের এককানের মধ্যে আমি পড়ে থাকি। তো এখান থেকে আমি খুব যোগাযোগ বা আমার সুযোগ সুবিধাগুলো একদমই কম। হ্যাঁ, তো সেখান থেকে আপনাদের একটু হেল্প চাই। সেটা হলো যে আমাকে একটু নাম, যদি এরকম কোনো পরিচিত থাকে বা পাইকারি বা চেনা পরিচিত, আমার সাথে একটু যোগাযোগ করবেন। আর আমি কমেন্ট বক্সে আপনাদের একটু নাম্বার দেবেন, আমি চেক করে হয়তো বিস্তারিত কমেন্টে লিখবেন, আমি হয়তো যোগাযোগ করার চেষ্টা করব। এটা ব্যবসার ক্ষেত্রে বলতেছি। হ্যাঁ, তো আমার খুবই ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা বা শখ, বা এটা একটা স্বপ্ন, শখ না, সরি এটা বলে ভুল হবে যে শখ। এটা একটা স্বপ্ন বা এটা আমার একটা যে আমি যদি কিছু করতে পারি তাহলে হয়তো আমার মেয়েটা, আমি একটু ভালো চলতে পারবো ফ্যামিলি সহ। ইউটিউবটা এটা হলো কর্মের, মানে এটা কর্মের পাশাপাশি, কিন্তু এটার উপর নির্ভরশীল হলে হয়তো বা আমাদের মতো মধ্যবিত্ত মানে গরিব মধ্যবিত্তরা করতে পারবে না। কারণ আমরা এত কিছু করতেও পারবো না, মানে প্রয়োগ করতে পারবো না, টাকা পয়সা বা ঢালতে পারবো না। হয়তো আমাদের জন্য এটা হবে না, হয়তো বা টুকিটাকি ভিডিও করে বা যখন যেভাবে পারবো এটা হয়তো বা একটু সাপোর্ট করবে, এতটুকুই। তো এটা দিয়ে হয়তো বা আমি সেভাবে চালাতে পারতেছি না, বা আমার সমস্যা অর্থনৈতিক বা যেটাই বলেন সব পাশেই। হ্যাঁ, তো আমাকে দয়া করে একটু করবেন, হেল্প করবেন, বা এই কথাবার্তা বলে দিলে ভালো হবে। হেল্প বলতে ওই ব্যবসার ক্ষেত্রে, এখানে যে টাকা পয়সা বা কথা বলতেছি তা না। আর আমি এটা করতে যাচ্ছি একটা ঋণ করে বা যে কোনো একটা লোন নিয়ে। হ্যাঁ, তো সেখানে জানি না কত দূর আগাইতে পারবো, বা আমি পরামর্শ নিতে চাই যারা ওই যে গিয়া কি বলে পাইকারি রেটে যারা করে, তাদের সাথে কথা বলে আসলে বুদ্ধি পরামর্শ নিতে চাই যে এটা আসলে কিভাবে কি করলে কি হবে। আমি মনে করি যে এটা গ্রাম থেকে সেল হবে ভালো, এই জন্য এই নেওয়া, বা এটা হবে বিধায় আমি এটা এতদিন ভাবছি, বা এখন একটু সাহস জাগছে বা করতে পারতেছি। তো দয়া করে নিজের মানুষ ভেবে আপনারা একটু আমাকে সাহায্য করেন।
ঠিক আছে, হয়তোবা যদি আপনাদের দিয়ে আমি কোনো কিছু একটা করতে পারি তাহলে এটা তো ভালো। আর আমি যদি একটা ভালো জায়গার মানে সন্ধান পাই বা আমি সেখান থেকে কম রেটে নিয়ে আসলাম বা আমার 5টা 3 পিসে বা ইয়াতে যদি একটু ইয়েটা হয় তাহলে তো এটা ভালো, এটা তো খারাপ কিছু না। তো এটা আপনাদেরও আমার মনে থাকবে যে আমাকে ইয়া করবে আর কি, যার দ্বারা আমি ওই পর্যন্ত পৌঁছাইতে পারবো। তো এত পরিমাণ কাশি হচ্ছিল, মানে কি বলবো, আমার শরীরটাও বেশি একটা ভালো না, খুবই খুবই খারাপ, খুবই কষ্টের মধ্যে দিনকাল পার করতে হচ্ছে। তারপরে এই সিদ্ধান্ত নিলাম বাবা মার সাথে কথা বলে, কারণ বাবাও বসে থাকে বা বাবাও একবেলা ঘুরে আসলো, আমি ওটাকে দেখাশোনা করলাম যেহেতু সময় পাই একটু বিকেল টাইমটা। তো সেহেতু এটা যে একবারে খারাপ তা না। আর ব্যবসাটা আমি মনে করি যে ঠিক আছে, এই মানুষের জন্য। আর আমি তো বাইরে ব্যবসা করতে চাচ্ছি না, বাড়িতেই। আর বাবা একটু বাইরে ঘোরা টিয়া করলো, এতটুকুই চাচ্ছি। তো কেমন হলো আইডিয়াটা আর কি হলো অবশ্যই জানাবেন। কপাল ভালো। কি ভালো? কেন ভালো? পরে বলো, কথা শেষ করি। তো দয়া করে আপনারা একটু ইয়া করবেন, একটু ভেবে দেখবেন। আর পারলে অনেকে আমার ঢাকা থেকে বা রংপুর বগুড়া থেকে আমার ভিডিওগুলো দেখেন, বেশি বেশি করে একটু শেয়ার করবেন। আর আমাকে পারলে একটু পরামর্শ দেন যাতে আমি কিছু একটা করতে পারি, ঠিক আছে? তো এই জন্য ভিডিওটা আজকে বানানো। আজকে এত পরিমাণ, আপনারা হয়তো চেহারা দেখে বুঝতে পারতে, এত পরিমাণ চেহারার অবস্থা খারাপ বা আমার শরীর খারাপ, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, বা আমি ভয়েসটা দিচ্ছি চোখ বন্ধ করে শুয়ে থেকে, ঠিক আছে? খুবই খুবই খারাপের মধ্যে যাচ্ছে। জ্বর, আর জ্বরটা ছাড়তেছে না, এটা হলো কাশি আর জ্বরটা। তো এতটুকুই আপনাদের কাছে চাওয়া। হয়তো বাজেভাবে কেউ মন্তব্য বা ইয়ে করবেন না যে মহিলা মানুষ হয় আবার এটা মনে করি যে বাড়ির থেকে এটা ঠিকঠাক আছে, এটা যে একবারে খারাপ তা না, ঠিক আছে? আর আমার বাবা তো আছে বাইরে একটু ইয়ে করার জন্য। তো আমি মনে করতেছি সব মিলে এটা ঠিকঠাক আছে। বা আর আমি ঋণ নিতে চাচ্ছি বা কিস্তির যেটা টাকা বলেন, এটাতে আমার অনেক টাফ হয়ে যাবে, মানে অনেক রিস্ক হয়ে যাবে। তারপরেও আমি এত বড় সাহস করতেছি বা ইয়া করতেছি, ভরসা করতেছি শুধু আল্লাহর উপরে। বা আমাকে সহযোগিতা করার মতো কেউ নেই, বা আমার বাবা মারও তেমন কিছু নাই যে সেখান থেকে ওই লোনই নিতে হবে বা কিস্তির টাকায় উঠাইতে হবে, এটাই হলো বড় কথা। তো আপনারা সবাই একটু দয়া করে ইয়া করবেন, মানে একটু টাম্বারগুলো আমাকে একটু ঠিকানাগুলো হয়তো বা কমেন্টে দিলে হয়তো বা আমি যোগাযোগ করতে পারলাম, বা আমার গার্জিয়ান বাবা আছে, বড় ভাই আছে, তারা একটু যোগাযোগ করে আমাকে রাস্তাটা ইয়ে করে দিল, আমরা হয়তো বা সেখানে যায় শুধু মানে দামাদামি করে হয়তো বা কিনে টিনে নিয়ে আসতে পারলাম, হয়তো বা সুবিধা হবে আর কি। আর এখান থেকে যেয়ে খোঁজা টোজা অনেক টাফ হয়ে যাবে, অনেক রিস্ক, মানে অনেক টাফ। থাকবো কোথায়, কী করবো? আর এখানে ডাইরেক্টলি ওখানে ঠিকানা দিয়ে দিলে ওখান থেকে নিয়ে অথবা চলে আসতে পারবো, তখন কোনো সমস্যা হবে না। এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আমি জানি যে অধিকাংশই ভিডিও দেখে প্রবাসী এবং ঢাকার এই সাইডগুলো থেকেই, রংপুর টংপুর, এই যে বগুড়া, এগুলো থেকে আমার ভিডিওগুলো দেখা হয়। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর আমি বাইরে কথা বলতে পারতেছিলাম না দেখে ঘরের ভিতরে বসে মানে কথা বলতেছিলাম। তো লাস্টে কী হলো, ভয়েসটা আমাকে পরেই দিতে হলো। তো টেনশনে সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। তারপর এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, খুব কম টাকার মধ্যে, কম পুঁজির মধ্যে, শুধু নিজে একটু দাঁড়াইতে, নিজের মেয়েটাকে, ফ্যামিলিটাকে একটু ভালো খাওয়াইতে, ভালো চালাইতে, এতটুকুই, ঠিক আছে? তাও গ্রামের মেয়ে, একদম এক সাইড থেকে। আশা করি সৎ মন, সৎ ইয়ে নিয়ে কাজ করলে আল্লাহ সাকসেস করবেই বা আল্লাহ ইয়ে করবে। তো সবাই ভালো থাকবেন, আর বেশি কিছু বাড়াতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ।